6 সমন্বয়কের নিঃশর্ত মুক্তির দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম। কালকের মধ্যে নিষিদ্ধ হবে জামায়াত শিবির আইনমন্ত্রী। কোটা আন্দোলনে সহিংসতায় নিহতের ঘটনা দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক। হাইকোর্ট বিক্ষোভকারীদের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বল প্রয়োগে নিন্দা জানিয়েছে ইইউ। 3 প্রশ্ন নিয়ে ডিবিতে সোহেল তাজ বললেন, আর একটি গুলিও নাই। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে নিঃশর্ত মুক্তির জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকেরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বেলা প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মির্জা তাসলিমা সুলতানা, এলআরডি নির্বাহী পরিচালক শামসুল হক প্রমুখ। তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগের কর্মী যারা গুলি করেছে তাদের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ তদন্ত ও সঠিক বিচার হতে হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে কাজ শুরু করেছে সরকার। আগামীকাল বুধবারের মধ্যে এই দুটি রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলেন, সংগঠনগুলো কোনো প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের ঘটনা দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানিতে বলেন, জাতির ক্ষতি হবে এমন কোনো কাজ করা আমাদের উচিত হবে না। ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জোসেফ বোরেল বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানিয়েছেন। আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এপি। কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত অন্তত 205 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। বোরেল এক বিবৃতিতে বলেন, বিক্ষোভকারী ও অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি আরো দাবি করেন, মৌলিক অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা বজায় রাখতে হবে। 3টি প্রশ্ন নিয়ে নিরাপত্তা হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শিক্ষার্থীদের যেন আর কোনো গুলি করা না হয় সেই দাবিও জানিয়েছেন তিনি। সাংবাদিকদেরকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি ডিবি প্রধানের কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছিলাম। আমার প্রথম প্রশ্ন ছিল, এই 6 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করা হয়েছে নাকি সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, যদি তারা গ্রেপ্তার হয়ে থাকেন তাহলে আমার কোনো প্রশ্ন নেই, দাবি নেই। তারা যদি সেফ কাস্টাডিতে থাকে তাহলে তাদের সঙ্গে আমি দেখা করতে চাই। আমার তৃতীয় প্রশ্ন ছিল, তাদেরকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে? সম্মানিত দর্শক, কোটা আন্দোলন নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।